মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণপরিষদের কথা যারা বলছেন তারা গণতন্ত্রের পথকে দীর্ঘায়িতের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন NRF আয়োজিত আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক উঠে আসে। এ সময় নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এই সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। দলটির উল্লেখিত সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। আমরা কি নতুন ভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে, আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার বিষয়ে সংশয় জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টা কেন এখনো স্পষ্ট কিছু বলছেন না। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারকে সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে দ্রুত নির্বাচন দিন। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে অর্গানাইজ হতে দিতে চান, বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা অন্য কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।